আগামী 25 মার্চ এশিয়ান কাপের বাছাই পর্বে ভারত এবং বাংলাদেশ ফুটবল দুইজনে মুখোমুখি হবে। এই ম্যাচে বাংলাদেশকে বেশ কঠিন প্রতিপক্ষ হিসেবে ভাবছে, কারণ বাংলাদেশকে সহজভাবে নিচ্ছে না ভারত। কেননা বর্তমানে ভারত এবং বাংলাদেশ ম্যাচ হওয়া মানে উত্তেজনা এবং ফুটবলের আমেজ আরও দ্বিগুণ বেড়ে যায়। বর্তমানে বাংলাদেশ ফুটবল এই দলে একাধিক বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়রা একের পর এক বাংলাদেশ দলের হয়ে খেলতে আসছে বা খেলবে। এরই মধ্যে আগামী 26 মার্চের এই ম্যাচে বাংলাদেশের সবচাইতে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ দলের হয়ে খেলবে, এটা নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফুফে। আর বর্তমানে হামজা দেওয়ান চৌধুরীর মতো এশিয়া অঞ্চলে এত বড় তারকা মানের ফুটবলার এখন পর্যন্ত আর নেই। কেননা বাংলাদেশের হামজা দেওয়ান চৌধুরী লেস্টার সিটির হয়ে খেলেছেন। সবকিছু মিলিয়ে বাংলাদেশের সেরা তারকা বা সেরা একাদশ নিয়ে ভারতের বিপক্ষে খেলবেন বাংলাদেশ ফুটবল বাফুপে। আর বাংলাদেশকে একেবারেই হালকা করে নিচ্ছে না ভারত, কেননা বাংলাদেশের বিপক্ষে ভারতের ঘাম ছুটবে এটা ভারতের দাদারা আগে থেকেই জানতে পেরেছে। এজন্য ভারতের সবচেয়ে বড় তারকা সুনীল ছেত্রী 1 বছর আগে অবসর নিয়েছিল, তার অবসর ভেঙে তাকে আবার একাদশে খেলাচ্ছে বা বাংলাদেশের বিপক্ষে তাকে খেলানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে দাদা বাবুরা। কেননা বর্তমানে বাংলাদেশ ফুটবল দলটি দারুণ ফর্মে রয়েছে বা এই দলে জামাল ভুঁইয়া, হামজা দেওয়ান চৌধুরীর মতো সেরা সেরা তারকা খেলবেন। সবকিছু মিলিয়ে বাংলাদেশ ভারতকে উকে দিতে সক্ষম হতেও পারে। এই কারণে বাংলাদেশকে ভয় পেয়ে আগেই ইন্ডিয়ার সবচাইতে বড় তারকা সুনীল ছেত্রীকে একাদশে খেলানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় দাদারা। সবকিছু মিলিয়ে 25 মার্চে এই ম্যাচে ভারত বাংলাদেশের বেশ হাড্ডাহাড্ডি লড়াই হবে। শেষ হাসি কে হাসে তাই এবার দেখার বিষয়।